আপনি ফেসবুক বা ইউটিউবে কাজ শুরু করবেন বা চিন্তা ভাবনা করতেছেন কাজ করবেন, ফেসবুক কি আসলেও কি ইনকাম করা যায় কি না, তবে এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন। তো আজকে এই ভিডিওটা আপনার জন্য, অবশ্যই ভিডিওটা দেখবেন। ফেসবুক ইউটিউব থেকে মানুষ এখন লাখ লাখ টাকা ইনকাম করতেছে। যার কথাই বলি, থস অফ বিলাল, ফেসবুকে তার ইনকাম মাসে 15 লাখ টাকা। এরপরে দ্য কমেডিয়ান্স, কাফি ভাই 3 মাসের ইনকাম 40 লাখ, এর থেকে বেশি মনে হয়, ভুলে গেছি। তবে তারাও কিন্তু ইনকাম করতেছে। তো আপনি কেন পারবেন না? আপনি তো রক্তে গড়া মানুষ, মাটিয়ে গড়া মানুষ। তো তারা পারলে আমি কেন পারবো না? তবে আপনি চেষ্টা করতে হবে। আপনি কাজ শুরু করবেন কীভাবে, সেটা হচ্ছে মেন বিষয়। আপনি কোন টপিকের ভিডিও করবেন, কোন ক্যাটাগরি নিয়ে ভিডিও আপলোড করবেন যাতে মানুষ দেখে, কোন ভিডিওগুলো মানুষ সবচেয়ে বেশি দেখে, সেটাও হচ্ছে মেন বিষয়। আপনার মেধা দিয়ে কোন ধরনের ভিডিও আপলোড করতে পারবেন, কোন ধরনের ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে ভালো করে ভিউজ আসবে, সবই হচ্ছে আপনার উপর। আপনি কোন কাজটা বেশি ভালো পারবেন, সেটা হচ্ছে ফানি হোক, রান্না হোক, টেক ভিডিও হোক, বা এবং আপনার ওই যে নিউজ ভিডিও হোক, যে কোনো ভিডিও আপনি তৈরি করতে পারেন। আপনার ক্যামেরা দিয়ে তৈরি করবেন, কারো ভিডিও কপি করে না আপনি ডাউনলোড করে আপনি পোস্ট করলেন, সেটা কিন্তু আপনি ফেসবুক থেকে বা ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন না। ইউটিউব থেকে যেমন ধরেন, আমি ইউটিউবে কয়েকটা ভিডিও আমার আছে, একটা ভিডিও প্রায় 930K 37K, আজকে দেখছি 37K হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর কয়েকটা ভিডিও 34K 60K। ফেসবুকে ইউটিউবে ভিডিও ভাইরাল হয় বেশি। তো এটা ভাইরাল হয় বেশি কারণ এখানে শর্ট ভিডিওতে 10 মিলিয়ন ভিউজ লাগে। আর ফেসবুকে কোনো ভিউজ লাগে না, কোনো লাগে না। সঠিক নিয়মে, সঠিক গাইডলাইনে কাজ করলে কিন্তু আপনার ফেসবুক কন্টেন্ট মনিটর সেটা দিয়ে দিচ্ছে। আর ইউটিউবে কী হচ্ছে, আপনাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম করতে হবে লং ভিডিও থেকে, এবং 1000 সাবস্ক্রাইবার লাগবে। আর যদি শর্ট ভিডিওতে যদি মনিটর করতে চান, তাহলে শর্ট ভিডিও থেকে আপনাকে 10 মিলিয়ন ভিউজ লাগবে, আপনার 1000 সাবস্ক্রাইবার লাগবে। তো এই হচ্ছে গিয়ে ফেসবুক এবং ইউটিউবের পার্থক্য। তো ফেসবুকে আর ইউটিউবে যে পার্থক্যটা হচ্ছে, তো এই মনিটাইজের পার্থক্য এটাই। যদি ফিল আপ করতে পারেন ইউটিউবে, তাহলে আপনি ইউটিউব মনিটাইজেশন আবেদন করতে পারবেন। আর 2 নম্বর হচ্ছে ফেসবুক। তো ফেসবুকে আপনার যেটা হচ্ছে কন্টেন্ট মুভি, সেটা থেকে আপনি ইনকাম করতে পারবেন। এখন কিন্তু ইনকাম একটু কমিয়ে দিচ্ছে, ইনশাল্লাহ ফেসবুক আবার বাড়িয়ে দিবে। তো মেন কথা হচ্ছে আপনার ভিডিও ক্যাটাগরি কি, আপনি মানে করেন কোন ধরনের ভিডিও আপলোড করবেন, সেটা হচ্ছে মেন বিষয়। আপনি যদি ফানি ভিডিও করতে পারেন, ফানি ভিডিও করলে ভালো করে ভিউজ আসবে। তো সবই হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কোন ধরনের ভিডিও ভালো করতে পারবেন, কোন ধরনের ভিডিও আপনি তৈরি করতে পারবেন। আর যদি জনসচেতনমূলক ভিডিও করতে পারেন, যেমন আমার মতন কয়েকটা পিছনের ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করলেন, সেটা থেকে কিন্তু আপনি ট্যাক্স লিখে দিলেন, সেই ট্যাক্স পড়তে পড়তে মানুষের একটা ভিউজ কাউন্ট হয়ে যায়। যেমন ইউটিউবে আমি ছাড়তেছি, ফেসবুকে আমি ছাড়তেছি। তো সবই হচ্ছে আপনার ভিডিওর উপর, ভিডিওতে কী লিখতেছেন, ভিডিওতে কী বোঝাতে চাচ্ছেন, সেটা হচ্ছে অডিয়েন্স দেখবে। তো যারা নতুন কাজ শুরু করবেন, অবশ্যই ফেসবুকে গাইডলাইন মেনে, রুলস মেনে প্রতিদিন ভিডিও আপলোড করবেন, ফটো আপলোড করবেন। এতেই কিন্তু আপনি ফেসবুকে ইনকাম করতে পারবেন বা ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। এটা কিন্তু ফেসবুক থেকে মনে করেন, ফেসবুক ইউটিউব থেকে ইনকাম করতে, এটা বাস্তব। এবং এটা মনে করেন আমার কয়েকজন ইনকাম করতেছে আমার দেখা। তো আপনি কেন পারবেন না? আপনি পারবেন যদি আপনি সঠিক গাইডলাইন মেনে কাজ করতে পারেন। আপনার চাকরি বা আপনি যে কোনো পেশায় কাজ করতেন, সেই পাশাপাশি কাজ করবেন। যদি আপনি মনে করেন না আমি ওই পেশা ছেড়ে এই পেশায় আসবো, পারবেন না ভাই। আপনি অত তাড়াতাড়ি সফলতা অর্জন করতে একটু ধৈর্য লাগবে, ধৈর্য ধরে কাজ করতে হবে। বছর দুয়েক সময় লাগবে। এরপরে কিন্তু আপনি শিখতে পারবেন, বুঝতে পারবেন, এবং অনেক কিছু এখান থেকে মনে করেন সময় দিতে হবে। ফেসবুকে বা ইউটিউবে সময় দিলে কিন্তু আপনারা এখান থেকে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই খুদা হাফিজ।